হাজি হোক, সে মাওলানা হোক, সে মুফতি হোক না কেন, এই জাতিকে বিক্রি করে নিজেরা বিক্রি হয়ে এই জাতিকে ভুল পথে পরিচালিত করে। তাই এই ষড়যন্ত্রকে 10 বছর আগে, 10 বছর পূর্বে এই ষড়যন্ত্রের জাল বুঝতে পেরে এই ষড়যন্ত্রের জালটাকে ছিন্ন করে বাংলার মানুষের কানে কানে আওয়াজ তুলতে শুরু করেছিলেন। তখন আমরা অতটা বুঝতে পারিনি। আজকে আমরা যখন বুঝতে পেরেছি, তখন আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে কে কোন দল করে এটা দেখার দরকার নেই। আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি, মাদ্রাসা, মসজিদ, খানকা, এমনি করে কবরস্থান রক্ষার্থে আমরা আব্বাস সিদ্দিকী সাহেবের সঙ্গে আমরা ইনশাল্লাহ সদা সর্বদাই তার ডাকে হাজির হব ইনশাল্লাহ। একদিকে নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, তদ্রূপ জেনে রাখবেন আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি, আল্লাহর নামে উৎসর্গ করা সম্পত্তি, এটাও আমাদের এমনি করে আমাদের রক্ষা করা ফরজ। তাই এটা রক্ষা করতে গিয়ে যদি আমাদের কলিজার খুন চলে যায়, আমাদের রক্ত বয়ে যায়, যদি আমাদের শহীদ হতে হয়, যেমন নামাজ, রোজা, হজ এই ফরজ আদায় করতে হয়, তদ্রূপ আমাদের এই সম্পত্তি আদায় করতে গিয়ে যদি আমাদের শহীদ হতে হয়, তবু আচ্ছা, তবে আমরা আব্বাস সিদ্দিকী সাহেবের সঙ্গে আমরা একসঙ্গে থেকে এই সম্পত্তি আমরা আমাদের কাছে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। রাজি আছেন? হ্যাঁ, না বিক্রি হবেন? কথা বলেন না? দেখলেন না কিছুদিন আগে ফুরফুরা শরীফকে বাদ দিয়ে সিটিং চলছে, মিটিং চলছে, সমাবেশ হবে। আসলেই তো ধর্মতলায় সমাবেশ নয়, ধর্মতলায় সমাবেশ নয়, এটা মানুষকে ভুল বোঝানো হলো, টাকায় বিক্রি হলো, এই মানুষকে এই দিক থেকে মনটাকে ঘুরিয়ে দেওয়া হলো। এই জাতি যদি এখনো সচেতন না হয়, এই জাতির যদি জ্ঞানের বিকাশ এখনো না হয়, তাহলে জেনে রেখে দেবেন, আমরা যতই চিৎকার করি না কেন, যতই যাই করি না কেন, রাতের অন্ধকারে যখন আপনি বিক্রি হবেন, তখন আল্লাহর রাস্তায় দেওয়া সম্পত্তিও চলে যাবে। তখন কান্নার আমাদের চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বার হবে, তাও আমাদের কোনো উপায় থাকবে না, এটা আমাদের উপায় থাকবে না। সেই জন্যই আজকের আমাদের এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে মোদী সরকারের, এই বর্বর সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, শিক্ষিতদের মতন ঐক্য